সম্মানিত আশিকে রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কি জান্নাত সম্পর্কে কিছু আলোচনা হবে, খুব সংক্ষেপের মধ্যে। ভিডিও বেশি বড় করব না, এবং ভিডিওটা যদি শোনার পর বেশি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার ও লাইক করবেন। যদি কেউ হোসাইনি মুসলমান তাই নিশ্চয়ই শেয়ার না করে যাবেন না। সারা বিশ্বের যত মুমিনা নরনারী আছে তাদের মধ্যে আমরা সবাই জানি যে মৃত্যু হলেই কবরে পৌঁছাইতে হবে, কবরে সওয়াল জবাব দিতে হবে। সেখান থেকে যদি উত্তীর্ণ হওয়া যায় তাহলে ভালো জায়গায় আমাদের ঠাঁই হবে, আর যদি সেখানে উত্তীর্ণ না হতে পারি তাহলে খারাপ জায়গায়, যেটা জাহান্নামে বলে, সেখানে আমাদের ঠাঁই হবে। এবং যাকে খুব সংক্ষিপ্তভাবে বলা হয় জান্নাত ভালো জায়গা, খারাপ জায়গা জাহান্নাম। এই জান্নাত জাহান্নামটা বেশিরভাগ লোক আমরা মরার পর খোঁজ করি। বেশিরভাগ বলতে 95% লোক কমসে কম। তা এবং জান্নাতে যেসব বর্ণনা আমরা শুনেছি বা দেখেছি, এখনো হাদিসে পাওয়া যায়, কোরআন নয়, নট কোরআন, যে জান্নাত এমন একটা জিনিস, এমন জান্নাত, সেখানে সুন্দর সুন্দর হুরপরি পাওয়া যাবে, সেখানে স্বর্ণ খচিত বাড়ি পাওয়া যাবে, এসি কন্ডিশনে বাড়ি পাওয়া যাবে। এমন সুন্দর বাড়ি দুনিয়ার বুকে, জমিনের বুকে কোনো জায়গায় সেরকম একটা বাড়ি পাওয়া যাবে না, সেরকম ফলমূল একটা পাওয়া যাবে না, সেরকম বিছানা পাওয়া যাবে না। এইগুলো হচ্ছে হাদিসের বাণী। এবং হিরে মণি মুক্তা কাঞ্চন বিভিন্ন রকম পাথর দিয়ে সেই জান্নাত খচিত করা আছে। এগুলো সবই কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আর আমাদের মতো কিছু মাথামোটা মানুষ এই বর্তমান আলেমদের কথাটাই আমরা মেনে নিয়েছি। এইটাই আমরা সেই মরার পরে জান্নাত যাব তাকিয়ে আছে। আরে বাবা, প্রথম বক্তব্য হচ্ছে জান্নাতটা কী সেটা বোঝার চেষ্টা করতে হবে। এরা যেটা বলছে জান্নাত, এটা আদৌ জান্নাত নয়। কারণ দুনিয়া জিন্দেগিতে যেসব আমরা ভালো জায়গায় বসবাস করছি বা বাসস্থান আছি, সেই রকম জায়গার বিবরণ করছে কোরআন। কারণ কোরআনে একটা আয়াত পাঠ করছি, আপনারা যারা কোরআন জানেন নিশ্চয় তিনারা আয়াতটা যদি মুখস্থ নাও থাকে তাহলে এখন শত মোবাইলের যুগ, গুগলে সার্চ করলে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকা মিনহা মিন সামারাতিন রিজকা। সূরা বাকারা আয়াত নাম্বার 25। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহাত অর্জন করেছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হচ্ছে জান্নাত। জান্নাতে যেসব খাদ্যদ্রব্য তারা ভক্ষণ করবে, যেসব জায়গায় তারা বসবাস করবে,
সেই জান্নাতবাসী লোকগুলা বলবে, ওগো রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম গফুর রহিম দাতা দয়ালু অন্তর্যামিনী, আপনার কাছে আমাদের আরও দুনিয়াতে আমরা অনেক কিছু জান্নাতের বিবরণ শুনেছি এবং মনে মনে ভেবেছি জান্নাতে যা বিবরণ পাওয়া যাচ্ছে পার্থিব জগতে খুঁজলেও তার কোনায় কোনায়, পৃথিবী কোনায় কোনায় খুঁজলে জান্নাতের বিবরণ, এই জান্নাতের স্বাদ পাওয়া যায় না বা যাবে না বা দেখতে পাওয়া যায় না। কিন্তু তোমার পাক কালামুল্লাহ তুমি তো বলেছ তাদেরকে সুসংবাদ দাও, জান্নাতে যারা ঈমান এনেছে, নেক কর্ম করেছে, তাদেরকে তুমি জান্নাতে সুসংবাদ দাও। জান্নাতবাসীরা সেসব জায়গায় বাসস্থান করবে, দিনের পর দিন কাটাবে, ফলমূল ভক্ষণ করবে এবং তারা বলবে, ও রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যে জায়গায় বাসস্থান আছি, যে জায়গায় বসবাস করছি, দুনিয়াতে যেসব জায়গায় ওঠা বসা করছি, দুনিয়ায় যেসব খাদ্যদ্রব্য খেয়েছি, যেসব ফলমূল খেয়েছি, এই জান্নাতের ফলমূল, জান্নাতের সমস্ত কিছুর সঙ্গে তাদের সঙ্গে সবই মেল রয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? বান্দা বান্দি তখন আফসোস করবে, ও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যে জায়গায় রয়েছে, জান্নাতে যেসব ফলমূল আমরা খাচ্ছি, যেসব খাদ্যদ্রব্য ভক্ষণ করছি, এগুলো তো পার্থিব জগতের দুনিয়াতে এর আগে আমরা ভক্ষণ করেছি। তাহলে হাদিসটা কী হলো? হাদিসটা উল্টে গেল, হাদিস কোরআনের বিপক্ষে চলে গেল। হাদিস কোরআনের বিপক্ষে ছিল, এই কোরআনের আয়াত পাঠ করার পর হাদিস লোপাট হয়ে গেল, না হাদিস কোরআনকে টক্কর দিতে পারলো না। তাহলে কোরআন প্রমাণ করলো যে জান্নাতে যেসব ফলমূল বা খাদ্যদ্রব্য সেখানে পাওয়া যাবে, দুনিয়াদারির পার্থিব জগতের সঙ্গে সেই সব ফলমূলের সেম হুবহু সবই মেল থাকবে, কোনো রকমের পার্থক্য থাকবে না। তাহলে এবারে আপনারা বুঝতে পারছেন জান্নাতটা কী জিনিস। আর বর্তমান যেসব আলেম সমাজ যারা বর্ণনা করেন সুন্দর সুর করে, সুললিত কণ্ঠ করে, জান্নাত এমন জায়গা পৃথিবীর কোনায় কোনায় খুঁজলে সেরকম পাওয়া যাবে না, সেরকম খাবার পাওয়া যাবে না, বিভিন্ন ধরনের বক্তব্য রাখে, কিন্তু হাদিসের সঙ্গে কোরআনের টক্কর মারছে। যে হাদিসটা কোরআনের টক্কর মারবে না সে হাদিসটা গ্রহণ করা যাবে, যে হাদিসটা কোরআনের বিপক্ষে যাবে সে হাদিসটা মানা যাবে না, যে হাদিসটা কোরআনকে সমর্থন বা সাপোর্ট করবে সে হাদিসটা গ্রহণ করা যাবে, তাছাড়া হাদিস গ্রহণ করা যাবে না। আল্লাহ নবী পাক বলেছেন, আমার পাক জীবনের বাণীটা হলো হাদিস, আমার হাদিসের বিপক্ষে যদি কোরআন আয়াত থাকে তোমরা কখনো আমার হাদিসটা মানবে না, আল্লাহর পাক বাণীটা মানার চেষ্টা করবে। তাহলে এরপরেও কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলেছেন তারা কখনো জান্নাতে যাবে না, তারা কখনো জান্নাতে যাবে না, তারা যে কিভাবে তৈরি হয়েছে, কোন পানিতে তৈরি হয়েছে তারা জানে, কোন বস্তু দিয়ে তারা তৈরি হয়েছে তারা জানে, তারা কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা কার মাধ্যমে তৈরি হয়েছে, কোন পানিতে তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, তাহলে আমরা একটা দু ফোঁটা পচা নোংরা পানিতে আমরা তৈরি হয়েছি। আল্লাহ বলছে, কোরআন বলছে, লা কাল্লা কখনো না, তারা জান্নাতে যাবে না যারা বীর্য, দু ফোঁটা বীর্য অপবিত্র পানিতে যারা তৈরি হয়েছে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ওইভাবে সৃষ্টি হয় না, কিছু কিছু আছে সেখানে বিরল ঘটনা, সেখানে আল্লাহ তার কুদরত ক্ষমতায় তৈরি করেছে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মায়ের গর্ভে এসেছেন নোংরা আকারে, মা মরিয়ম তিনি যে সন্তান প্রসব করেছেন তিনাও সেটা বিনা বীর্যে বিনা পিতাতে সন্তান ধারণ করেছেন। এরকম কিছু আছে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কুদরত ক্ষমতায় সৃষ্টি করেছে। সারা বিশ্বে যত মানুষ আছে সবই আল্লাহ তেনার কুদরত ক্ষমতা সৃষ্টি করতে পারতেন, কিন্তু তাহলে একটা অছিলা মাধ্যম করে সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে মাধ্যম শক্তি ছাড়া কিছু হয় না। পৃথিবীর মধ্যে আমার আল্লাহর মতন শক্তিশালী কেউ
নাই, আর কারোর প্রমাণ করার ক্ষমতাও নাই। আর যদি কেউ করতে যায় আগে বলে, তার সে পুরোপুরি কাফের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হলো? এখানে প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দু ফোঁটা লাফিয়ে পড়া পানি থেকে সৃষ্টি করেছেন, তাতে আল্লাহ কি বলছেন? তাদেরকে বা তারা কি হতে সৃষ্টি তা জানে, তারা কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা সবাই ওই দু ফোঁটা বীজ হতে সৃষ্টি, তাহলে জান্নাতটা যাব কি হবে? হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছি। হাজিরা হজ করতে যায়, 2 লিটার পানি নিয়ে আসে। সেখানে ওই একটা গ্লাসে 5 ফোঁটা 10 ফোঁটা দিয়ে দেয়, নিয়ে বাড়ির কলের পানি কি সাবমার্সিবলের পানি, ট্যাঙ্কের পানি 1 লিটার দিয়ে দেয়, নিয়ে সব বাড়ি বাড়ি পৌঁছে দেয়। তাদের কী বলা হয়? যে গো, আমার আব্বা হজে গিয়েছিল, হজ থেকে এদিকে আবে জমজমা পানি নিয়ে এসেছে, তোমরা একটু গ্রহণ করো। সবাই সেটা কি সাদরে গ্রহণ করে এবং খুবই সম্মানের সঙ্গে গ্রহণ করে, যে না, এটা আবে জমজম পানি। কারণ ওই 2 ফোঁটা আবে জমজম পানি যার 5 লিটার একটা জারকে একটা স্পর্শ করেছে, হ্যাঁ, বলে 2 ফোঁটা পানিতে এই 5 লিটার পানিটা যে মিশিয়ে গিয়েছে, তার জন্য ওই 5 লিটার পানিটা সে পুকুরের পানি বা কলের পানি বা ট্যাঙ্কের পানি বা সাবমার্সিবলের পানি তাকে বলা যাবে না। কি বলা যাবে? আবে জমজম পানি বলা যাবে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পুত ও পবিত্র করে কোরআনে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছে, যে এরা আমার পুত ও পবিত্র, এরা নেককার বান্দা, তাই তাদের সঙ্গে সম্পর্ক যারা রেখেছে তারাই পবিত্র। সূরা আহজাবে 6 নম্বর আয়াতে বলছে, আমি তাদেরকে 33 নম্বর আয়াতে তাদেরকে আমি পুত ও পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছি। সেটা হচ্ছে আহলে বাইতের কথা বলা হয়েছে। তাহলে আহলে বাইতের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, যারা মিশে গিয়েছে, তারা পবিত্র। কোরআনে আয়াত মোতাবেক তার বাইরে কেউ পবিত্র হতে পারবে না। এইখানে কিছু যুক্তিবাদী লোক আসবে, হয়তো বলবে, শুনবে, তাই তো, আর তো হাসানও নাই, হোসেনও নাই, আলীও নাই, ফাতেমা নাই, তাহলে এখন কীভাবে করা যাবে? হ্যাঁ, হবে। সেই সিলসিলা পর সিলসিলা, চেন বাই চেন পরস্পর যে হয়ে আসছে, টাচ করে আসবে। হ্যাঁ, যারা আলীর সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা হাসান হোসেনের সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, তারা যারা খাজা বাবার সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা গাছ পাকার সঙ্গে সম্পর্ক রেখেছে, তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাও পবিত্র। তারাও পবিত্র, কারণ পরস্পর একে অপরকে টাচ করে আছে। তাই একে অপরের সঙ্গে টাচ যারা করেছে বা এখনও যারা করবে, তারাই পবিত্র হবে, নচেত পবিত্র হতে পারে না। কোরআনে আয়াতটাকে একটা ফলো করবেন, কারণ আল্লাহ বলে তারা কখনো জান্নাতে যাবে না যারা 2 ফোঁটা লাফিয়ে পড়া পানি হতে সৃষ্টি হয়েছে, তারা কখনো না। তাহলে যারা জান্নাতি ব্যক্তি, যাদেরকে জান্নাতি সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছে, যারা পুত পবিত্র বলে আল্লাহ ঘোষণা করেছে, তাদের সঙ্গে সম্পর্কে, তাদের সঙ্গে ওঠা বসা করে, তাদের মতামত নিয়ে, তাদেরকে অনুসরণ করে দুনিয়ায় চললে তবে পবিত্র হওয়া যাবে, নচেত পবিত্র হওয়া যাবে না। আর জান্নাত যেটা মানুষ যেটা ভাবছে, সেটা আদৌ কিছু নয়। পার্থিব জগতে আল্লাহ তো বলছে যে জান্নাতি ব্যক্তিরা তারা বলবে, ও আল্লাহ, এই জান্নাত যা ভোগ করছি, পার্থিব জগতে যখন হায়াতে জিন্দেগি ছিলাম তখনও আমরা এইসব জিনিস ভক্ষণ করেছি, এইসব জায়গায় ওঠা বসা করেছি, এইসব ফলমূল খেয়েছি। তাহলে এখন দুনিয়াতে যারা সুখ শান্তিতে বসবাস করছে তারাই জান্নাতি। জান্নাত বলতে এমন কিছু নয়। এমন লোক আছে দেখুন, 3 তলা বাড়িতে বাস করছে, মাসে 50,000 টাকা মাইনে পাচ্ছে, অথচ তারা বলছে যে না রে বাবা, জান জ্বলাস না, জানকে জ্বলাস না, আমার মন জ্বলছে, আমার অন্তর জ্বলছে। কে বলছে, আরে ভাই আমার শান্তি নাই, অথচ সে 20 কোটি টাকা মালিক, অথচ এই সিনেমা বাস করছে।
তাহলে সে নিজেই সার্টিফিকেট দিচ্ছে, সে নিজেই প্রমাণ দিচ্ছে যে আমি ভালো নাই। কেউ বলছে আমার অন্তর জ্বলছে, কেউ বলছে বুক জ্বলছে, কেউ বলছে আমার অন্তর চিরে দেখার ক্ষমতা না, দাও দাও করে জ্বলছে। কেউ বলছে আমার শান্তি নাই, কেউ বলছে বেটানি শান্তি নাই, কেউ বলছে বউনি শান্তি নাই, কেউ বলছে পৃথিবীর সঙ্গে শান্তি নাই, কেউ বলছে আমার শরীর ভালো নাই, আমি অশান্তির সঙ্গে জীবনযাপন করছি। এইগুলাই হকিকতে এক একটা জাহান্নাম। মরার পর আপনারা ভাবছেন যে যে কোনো কারণে যদি খারাপ কর্ম করে থাকি, মন্দ কর্ম করে থাকি, তাহলে আমাদের জাহান্নামে আগুনে পোড়াবে। এটা অবাঞ্ছনীয় কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি কাজ তো সাধ্যের বাইরে, আমি তারপর পূজা অর্পণ করি না। আবার বলেছে যারা অন্যায় করবে তাদেরকে তোমরা যদি ক্ষমা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ওইরকম একটা বিনিময়ে 10টা অন্যায় গুনাহ ভুল আমি ক্ষমা করে দিব। তাহলে পৃথিবীতে আমাদের এমন কোনো ব্যক্তি কেউ নাই কেউ বলতে পারবে না যে জীবনে একটা নয় একটা গুনাহ কারো ক্ষমা করে দিয়েছি, যে অন্যায় করি তাকে ক্ষমা দিয়েছি, ক্ষমা চোখে দেখেছি, কম বেশি আছেই। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের থেকে কোটি কোটি গুণ তিনি ক্ষমাকারী, ক্ষমাশীল, রহমতের ভাণ্ডার। তিনি আমাদের নিশ্চয়ই ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা করবেন। সুতরাং আমাদের কর্তব্য, আমাদের কাছে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে ক্ষমা চোখে দেখার দরকার আছে। কারণ আল্লাহই বলেছেন পাক কালামে, যদি কোনো অপরাধী ব্যক্তিকে তোমরা ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের ওরকম একাধিক ভুল থেকে, একাধিক গুনাহ থেকে তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো। আবার বলেছে তুমি তাকে ক্ষমা না করো, হয়তো তোমার কোনো ছেলেকে, তোমার স্বামীকে কেউ কতল করেছে, বলেছে কতলের বিনিময়ে কতল করতে বলেছে, ফোনের বদলে ফোন বলেছে, মারের বদলে মার বলেছে, আঘাতের পরিমাণে আঘাত বলেছে, বেশি বলে নাই কিন্তু, এবং বলেছে পারলে ক্ষমা করে দেবো। তাহলে কি এমন দুনিয়াতে কাজ করেছে যে আল্লাহ আগুনে পুড়ে ছাড়খাড় করে দেবে আমাদেরকে? আল্লাহরই তো বানিয়ে এটা, যে যারা যে পরিমাণে যারা ভুল করবে, গুনাহ করবে, অন্যায় করবে, তাদের সেই পরিমাণ শাস্তি দিতে হবে। তাহলে দুনিয়াতে আমরা কি কাকুকে ওরকম পুড়িয়ে মেরেছি, কাউকে পুড়িয়ে ভস্মিত করেছি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের বিচারের পর, হাসরের বিচারের পর আমাদেরকে যদি জাহান্নামে দেয়, তাদেরকে জাহান্নামে এখন পুড়িয়ে ভস্মিত করবে? এটা সম্পূর্ণ ভ্রান্ত মত, ভুল ধারণা। কিছু আলেম আছে তারা আমাদেরকে, আমাদের মতো কিছু মানুষের মাথাগুলোকে একদিন কামিয়ে দিয়েছে সব। এখন মোবাইলের নেটওয়ার্কের যুগ, গুগলের যুগ, নিত্য নতুন কথা শুনতে পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের তফসির থেকে বোঝা যাচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা। বিভিন্ন রকম হাদিস দ্বারাও প্রমাণ হচ্ছে যে কোন হাদিসটা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছে, কোন হাদিসটা কোরআনের বিপক্ষে যাচ্ছে, সেগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। সুতরাং হাদিসের অধিকাংশ জাল থাকে। কারণ হাদিস শরীফে একটা জিনিস পাওয়া গেছে, দেখেছি যে আল্লাহ নবী যেন বলছে, হাদিসের রেফারেন্সে ভালো আছে, কিন্তু আমি সেটা বলতে চাইছি না, যেটা বলছি সেটা ভালো করে শুনে নেবেন, আর নাহলে কোনো ভালো নামি দামি আলেমের কাছে জানবেন। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ নবী যেন বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুবই জৈন কামনায় ভুগতেন, সবসময় জৈন কামনায় ভুগতেন, খুবই জৈন কামনায় অতীত থাকতেন। সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দাসী এবং স্ত্রীর সঙ্গে তিনি তাহা পূরণ করতেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর নবী জেনে এরকম কথাকে শুনেছে না শোনা যায়, কিন্তু এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এটা তিরমিজি শরীফ আছে, মিশকাত শরীফ আছে, বুখারী শরীফ আছে। এগুলো, এই হাদিসগুলো কারা বানিয়েছে জানেন? তৎকালীন যুগে যারা উমাইয়া রাজবংশে যারা রাজ্য পরিচালনা করেছেন, তারাই ওমরের মতো লোককে দিয়ে, ওসমানের মতো লোককে দিয়ে, আবু বকরের মতো লোককে দিয়ে এগুলা জোর করে করেছে। সুতরাং সঠিক তথ্য নির্ণয় হয় না। যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, বর্তমানে আমাদের পশ্চিমবাংলায় আমি বাস করছি, তা পশ্চিমবাংলায় একজন খুব দুর্দর্শ একটা যিনি মুখ্যমন্ত্রী আছেন, হয়তো তিনি এমন কোনো দিন নাই যে হয়তো খুন করছেন না, অত্যাচার করছেন না, মানুষের উপর জুলুম করছেন না, সমস্ত কিছু করছেন, কিন্তু তারপরেও কিছু ভালো ভালো লোক আছে, তারা যদি তার বিপক্ষে কথা বলতে যায়, লিখতে যায়, ইতিহাস তৈরি করতে যায়, কী হবে জানেন? তাদের মাথাটা কাটা যাবে।
সুতরাং তিনি পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম পাওয়ার নিয়ে বসে আছেন। তিনি খুব খতরনাক মন্ত্রী বা খতরনাক বাদশাহ। তা সে বাদশার বিপক্ষে কথা বললে আমাদের শিরচ্ছেদ হয়ে যেতে পারে, আমাদের জেল হাজতে বাস করতে হতে পারে। সুতরাং সে বাদশার বিপক্ষে কথা বলার কোনো ক্ষমতা থাকে না। তখনকার যুগে ওই রকম এজিদি শাসন আমলে তার বিপক্ষে কারো কথা বলার কোনো ক্ষমতা ছিল না। যদি কেউ বলতে গিয়েছে তাকে অর্থ দিয়ে ভয় দেখিয়ে সেটাকে মুছে ফেলা হয়েছে। সুতরাং তখন উমাইয়া রাজবংশের নেতা মন্ত্রীরা, রাজা বাদশারা যেটা বলেছে, হাদিস বিশারদরা সেটাকে তারা বিভিন্ন হাদিসে সংরক্ষিত করেছে। এ হচ্ছে সংক্ষেপে বললাম হাদিস লেখকদের ঘটনা। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। ভিডিও শেয়ার ও লাইক করবেন।